প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। চলুন শুরু করা যাক আজকের স্পোর্টস ডেইলি। জাতীয় গণমাধ্যমগুলোর খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি। ভালো খারাপ সময়ে শিক্ষণীয় বিষয় থাকে, কথাটি বলেছেন বাংলার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। কজনই বা এই সময়টাতে শিক্ষা নিতে পারে? যারা নিতে পারে তারাই তো জয় করতে পারে, যেমনটা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-20 দল থেকে এক প্রকার ছেটে ফেলা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে। 2022-এর টি-20-তে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু তাই নয়, এমনকি ওয়ানডে দল থেকেও তাকে খানিকটা ছেটেই ফেলা হয়েছিল। দীর্ঘ সময় তিনি ছিলেন দলের বাইরে, টেস্ট ক্রিকেট থেকে চলে গিয়েছিলেন স্বেচ্ছায় অবসরে। সেই মাহমুদুল্লাহ রিয়াদ এখন পথ দেখাচ্ছে বাংলাদেশকে। সম্প্রতি বিসিবির প্রকাশিত ভিডিও ইন্টারভিউতে এই কথাগুলো বলতে শোনা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। তিনি জানান, ইনশাল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ ইনশাল্লাহ নেক্সট মান্থ। ভালো মন্দ সময়ে শিক্ষণীয় অনেক কিছুই থাকে, আর এই শিক্ষা যে নিতে পারে সেই জয় করতে পারে। 2022-এর বিশ্বকাপ দল থেকে তার ছাঁটাইয়ের পর বেশ খানিকটা কষ্ট পেয়েছিলেন তিনি, তবে সেই কষ্টকে শক্তিতে পরিণত করে আজ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ টি-20-র সবচেয়ে বড় ভরসার নাম। 7 গোলে হারাটার স্মৃতি এখনো জলজল করছে জামাল ভুঁইয়াদের স্মৃতির পথে। বাংলাদেশের ফুটবল পথ হারিয়েছে অনেক আগেই, তবে সেই পথ হারিয়ে কখন যে বিপথে চলে গেছে সে খবর হয়তো বাফুফে ঠিকভাবে রাখেনি। তাই তো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে 7টি গোল খেয়েছে বাংলাদেশ। সেই অস্ট্রেলিয়ারই সাথে ফিরতি লেগের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বসুন্ধরার কিংস এরিনায়। 7 গোলের সেই বিশাল পরাজয়ে বলার মতো আসলে কিছুই ছিল না, ছিল শুধুমাত্র একটা স্মৃতি। বাংলার গোলকিপার মিতুল মার্মা একটা পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিল, না হলে হয়তো গোল সংখ্যাটা আটে দাঁড়াতো। আজকের খেলায় বাংলাদেশ কি করে সেটি এখন দেখার বিষয়। যদিও জামাল ভুঁইয়ার কণ্ঠ অনেকটাই আত্মপ্রত্যয়ী, অন্তত পক্ষে জয় না আসলেও খেলাটা যেন প্রতিদ্বন্দ্বী হয় সেই আভাসই দিয়েছেন বাংলার ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। বিশ্বকাপ টি-20-তে ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা। পাপুয়া নিউগিনির সঙ্গে খেলায় প্রথমে ব্যাট করে পাপুয়া নিউগিনি নির্ধারিত 20 ওভারে করেছিল 77 রান। 78 রানের টার্গেটে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে উগান্ডা। মাত্র 26 রানে 6 উইকেট হারায় উগান্ডা, তবে আলী শাহর ব্যাটে ভর করে শেষ পর্যন্ত জয় পেয়েছে উগান্ডা। উগান্ডার ক্রিকেট ইতিহাসে এ এক ঐতিহাসিক বিজয়। এদিকে আজকের খেলায় অস্ট্রেলিয়া অনেকটা হেসে খেলেই হারিয়েছে ওমানকে। স্টয়নিসের অলরাউন্ডার নৈপুণ্যে জয় দিয়ে শুরু করলো অস্ট্রেলিয়া। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ওমান। নির্ধারিত 20 ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করে 164 রান, যার মধ্যে ওয়ার্নারের 50 এবং স্টয়নিসের 50 রান রয়েছে। ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের সম্মুখীন হয় ওমান। মাত্র 125 রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস এবং স্টয়নিস পান 3টি উইকেট। ব্যাট বলে দুর্দান্ত সূচনার জন্য স্টয়নিস হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে বাকি রয়ে গেছে আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে উগান্ডা। দলটা আইসিসির একটি সহযোগী সদস্য। উগান্ডার জন্য টি-20 বিশ্বকাপে একটি জয় অনেক বড় মাহাত্ম্য বহন করে। বড় আগুনের জন্য ছোট স্ফুলিঙ্গি যেমনটা দরকার, ঠিক সেই স্ফুলিঙ্গির কাজটা হয়তো করবে উগান্ডার এবারের প্রথম ম্যাচ জয়। কেমন ছিল সেই ম্যাচ জয়, চলুন জেনে আসি বিস্তারিত। ক্রিকেটের নেশা মানুষকে বুঁদ বানিয়ে রাখতে পারে, ঠিক তারই বড় প্রমাণ অনুন্নত দেশ উগান্ডার। বেশিরভাগ সময় দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করতে থাকা দেশটি আজ আমেরিকাতে ক্রিকেটের মাঠে লড়ছে, এমনকি ম্যাচে জিতেও নিয়েছে। চমক দিয়ে জিম্বাবুয়েকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের টিকিট কেটেছে উগান্ডা। এবার দারুণ এক জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বিশ্বকাপের নবাগত এই দলটি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বিধ্বস্ত হলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে 3 উইকেটে জয় তুলে নেয় উগান্ডা। বিশ্বকাপ ইতিহাসে যা তাদের প্রথম জয়ের কীর্তি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উগান্ডা। গত বছরের টি-20 বিশ্বকাপে খেলা পাপুয়া নিউগিনিকে অল আউট করে দেয় মাত্র 77 রানে। 5 বল বাকি থাকতেই উগান্ডার বোলিং তোপে আটকে যায় তারা। পাপুয়া নিউগিনির টপ অর্ডারে 3 ব্যাটার ব্যর্থ হন। ওপেনার আসাদ ভালা রান পাননি। 3-এ নামা সেসেবাও ফিরে যান 5 রান করে। 4-এ নামা লেগাসাইকা 12 রান করেন। কিপলিং দরিগাও করেন 12 রান। আর কেউ 10 রানের ঘরে পৌঁছতে পারেনি। জবাব দিতে নেমে 6 রানে 3 উইকেট হারিয়ে পরাজয়ের পথে পা বাড়ায় উগান্ডা।
26 রানে তারা হারায় 5টি উইকেট। সেখান থেকে রিয়াজাত আলী ও দীনেশ নাকরানি 35 রানের জুটি গড়ে দলকে জয়ের পথে তুলে নেন। রিয়াজাত 56 বলে 33 রান করে আউট হন। দীনেশ 13 রান যোগ করেন। মাত্র 8 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।